399 জন দর্শক কান্দার কয় হুজুর আর ক্ষুধা তো সইতে পারি না। এই মুহূর্তে ডাইনে কোনো বাড়ি দেখা যায় না, এই মুহূর্তে বামে কোনো বাড়ি দেখা যায় না, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়ি নাই, হাট নাই, বাজার নাই, খাওয়ার কোনো কিছু পাই না। ও আল্লাহর ওলি গো, আমরা আপনার সাথে সফর সঙ্গী হয়ে গেছি। এই মুহূর্তে আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমাদের জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার কোন। একে পাগলা ডাক দিয়া কয় আল্লাহর ওলি আপনি কেমন ওলি আমি জানতে চাই। বলে কি জানতে চাও? বলে কার কি হয়েছে আমি জানি না, আমার পেটের ক্ষুধা আমি সইতে পারি না। সব মানুষ যদি সহ্য করতে পারে আমি কিন্তু পারবো না। সবাইকে দেন বা না দেন ওইটা বুঝি না, আগে আমার খাওনের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ গো, এই মুহূর্তে আমার যতগুলো মুরিদ আছে, যতগুলো লোক আছে, একজনকেও যদি খাবার না দাও, কিন্তু এই পাগলারে আগে খাওন দেওয়ারে থামাইতে হবে। কথা কোন ঠিক কিনা? পাগলের জন্য দোয়া করে পাগলারে, ও পাগলা কি খাইবা? বলে হুজুর এই মুহূর্তে আমি খাউন চাই। বলে কি খাউন খাইবা? বলে এই মুহূর্তে এইখানে তো কোনো বাজার নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার মতো তো কিছুই নাই। যদি এই মুহূর্তে আমি রুটি পাইতাম তাইলে মনের মতো করে খাইতাম। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহর ওলি ডাক দেয় পাগলা রে, ও পাগলা, আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাইতে পারো আমার আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন, আরো জোরে। আল্লাহর দরবারে যদি পাওয়ার আশায় যদি চাইতে পারো রে ভাই, আমার আল্লাহ দিয়া দিব। এইবার আল্লাহর ওলি কয় পাগলা রে, এই মুহূর্তে তোমরা চোখটা বন্ধ করে ফালাও। আরে সব মানুষ যখন চোখটা বন্ধ করে ফালাইছে, আল্লাহর ওলি কয় আল্লাহ গো, এই মুহূর্তে এই পাগলার জন্য তুমি খাবারের ব্যবস্থা কইরা দাও। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যখন রুটি পাঠায়া দিছে রে, আল্লাহর ওলি ডাকে দিয়া কয় পাগলা রে, এই মুহূর্তে চোখটা খুইলা ফালাও। চোখটা যখন খুইলা ফালাইছে, তাকায়া দেখে আমার সামনে এইবার গরম একটা রুটি দেখা যায়। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। হাই হাই কি রে, কি হয়েছে? এই গরম রুটি কোন থেকে এলো? আল্লাহু আকবার কোন। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আমরা এটা অনেকেই বুঝি না। আজকে ভিক্ষুক ভিক্ষা করতে যায়, এই ভিক্ষুকও বোঝে না। একটা কুকুর, রাস্তার কুকুর, ভিক্ষুকরে দেখলে কিতাবের ভিতর আসছে ঘ্যাও ঘ্যাও করে। ভিক্ষুক কয় যে তোর 3টা স্বভাব আমার কাছে মোটেও পছন্দ না। কুত্তা বলে কিসের স্বভাব? আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি ভিক্ষুকের সাথে কথা বলতে চাই। ভিক্ষুককে বলতেছে আমার 3টা স্বভাব তোমার পছন্দ হয় না। কি কি? ভিক্ষুক বলতেছে তোর 3টে ব্যবহার আমার কাছে খুব খারাপ লাগে। তার ভিতরে একটা হলো আমি ভিক্ষা করতে বেরোলে তুই খালি ঘ্যাও ঘ্যাও করস। 2 নাম্বার, তুই যখন গাছের গোড়া দেখোস, এত জায়গা থাকতে কোনো জায়গায় প্রস্রাব করস না, গাছের গোড়া দেখলে তুই মুইতে ফেলাস। আর 3 নম্বরে তুই রাত্রিবেলায় মানুষ ঘুমায় আরামে, আর তুই সেই সময় ঘ্যাও ঘ্যাও করে ডিস্টার্ব করস। কয়টা? জোরে কোন। কুকুর ডাক দিয়া কয় ভিক্ষুক আমি কেন গাও গাও করি জানো নি? বলে কেন? আমি কুকুরের জন্যই ঘাউ ঘাউ করি জানো নি? তুমি হইলা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি হইয়া তুমি যে ভিক্ষা করো, এইটা আমার কাছে খারাপ লাগে, এইটা আমার কাছে কষ্ট লাগে। এই জন্য আমি ঘেউ ঘেউ করি যে তোমার মতো বোকা এই পৃথিবীর ভিতরে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? ভিক্ষুকে কি রে, হেই আমি ভিক্ষা করি আমার মতো বোকা, তুই কি কি করবে চাস?
এজন্যই আমি তোমাকে দেখলি ঘ্যাও ঘ্যাও করি যে তুই হলে বোকা, তুই বোকার স্বর্গে বাস করস। কারণ তুই দুনিয়ার মানুষের কাছে খাবার চাস, দুনিয়ার মানুষের কাছে কেন চাস? আল্লাহর কাছে চাইতে হবে। কথা কন ঠিক কিনা? কুত্তা বলতেছে, দেখেন এই কিতাবের ভিতর আছে একটা কুকুরের ভিতর যে গুণগুলো আছে তার ভিতর 10টা গুণের কথা আসছে কিতাবের ভিতর। এই 10টা গুণ কুকুরের ভিতর যেই 10টা গুণ আছে, ওই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, ওই মানুষটা মানুষ থাকবে না, সে মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। এখন মনের ভিতর কল্পনা, হুজুর তাই কি সম্ভব? কুকুরের গুণ কি মানুষের ভিতর? এটা কি সম্ভব? হ্যাঁ, এখন মনের ভিতর কিন্তু কল্পনা থাকতে পারে। আগে 3টা ভাঙিয়ে দিয়ে আসি, তারপরে আমি বোঝাই। এই 3টার ভিতরে একটা হলো ভিক্ষুককে বোঝাইতেছে তুমি মানুষের কাছে কেন চাও, তুমি মানুষকে যে দেয় তার কাছে চাও। বলতেছে আরেকটা হলো তুই যে এই যে গাছের গোড়ায় প্রস্রাব করিস এর কারণ কি? এর কারণ একটাই, আমি কুকুর, আল্লাহর সৃষ্টি, আমাকে আল্লাহ সৃষ্টি করছে। আমি জমিনে যেই জায়গায় দাঁড়িয়ে আমার ভয় লাগে যে না জানি আল্লাহর কোন বান্দা এখানে সিজদা দিব, এই ভয়তে আমি জমিনে কোথাও প্রস্রাব করি না। আমি যদি প্রস্রাব করতে হয় গাছের গোড়ায় করি। আরেকটা হলো তুই রাত্রে ঘ্যাও ঘ্যাও করিস এর কারণ কি? বলে রাত্রে আমি এজন্যই চিল্লাচিল্লি করি, মানুষ এত বোকা, ওই মালিকরে না ডেকে, ওই মালিকরে স্মরণ না করিয়া শুধু ঘুম পারিয়া সময় কাটাইয়া দেয়, এই জন্য তাদেরকে আমি সতর্ক করি, না একটু মালিকরে ডাকো। আর কুকুরের যেই গুণগুলো, আমি প্রত্যেকটা গুণের রস করতে গেলে আমার 3 রাত লাগবে। আমি অল্প কয়েকটা কথা বলি, সেটা হলো একটা গুণ আমি আপনাদের মাঝে বুঝাই। আচ্ছা আপনারা বলবেন, আপনারা এখানে যতগুলো লোক আসছেন, আপনাদের মোটামুটি বাপদাদার সম্পত্তি হোক আর নিজের হোক আছে না নাই? হ্যাঁ, অরিসানা সূত্রে বলেও আছেন নাকি? কেউ নাই? সবারই ভিক্ষা যে করে খায় তার একটা ঘর আছে। কথা ঠিক কিনা? আচ্ছা আমাদের ওই সাইড বাদ দিলাম, আপনাদের এলাকায় কি কোনো কুকুরের জন্য 1 শতক জায়গা আছে? কুত্তার জন্য 1 শতক জায়গা রেজিস্ট্রি করা আছে? আছে? নাই। ওর কি ধৈর্য, আল্লাহ ওর ভিতর কি গুণ দিছে? একটা কুকুর আপনার বাড়ির গেটের সামনে ঘুমাইছে, আর আপনার একটা লাঠি নিয়ে যায়, ওইটা আরামে ঘুমাইছে, আর আপনি যা ঠাস করে একটা বাড়ি মেরে দিলেন, কুকুর কি ঘুরে উঠে কইছে হাই হাই বাড়ি দিলি কে, বাড়ি দিলি কে কইছে? প্রতিবাদ না করে ঘেউ ঘেউ করতে করতে কানতে কানতে চলে যায়। ওইখান থেকে সাইরা আর এক জায়গায় যা আবার ঘুমায়। 1 শতক জায়গা ওর নামে বরাদ্দ নাই। আপনারা আজকে সবাই কম বেশি খাবার খাইছেন, আগামীকাল খাবেন, সে চাউল ঘরে আছে না নাই? সত্য কথা কইবেন, একবারে মিছা কথা কইবেন না। আছে। সকালবেলা যারা বাজার করে, পরিবারের যারা সদস্য, সকালবেলা বাজারে যাইয়া শুধু সকালের খাবারের জন্য কেনে নাকি রাত্রে দুপুরে সব 3 বেলারই কেনে? এটা কিরা মানুষ? এটা কে? এটা কে? মানুষ। আর একটা কুকুরের ভিতরে আল্লাহ কি গুণ দিছে, ও রাত্রে কি খাবে না খাবে ওর কোনো টেনশন নাই। ওর একটাই চিন্তা, আমার মালিক আমারে খাবার দিবে। রাত্রে যা পাইছে তাই খাইছে, খায়া মালিকের শুকরিয়া আদায় করছে। আবার সকালবেলার চিন্তা ওর মাথার ভিতরে একটু নাই যে সকালে কি খাবো। ও জানে টাইম টু টাইম আমার মালিক যেমনি হোক আমারে খাবার দিবে। এই গুণটা কি কোনো মানুষের ভিতরে আছে? সত্য কথা কোন? হ্যাঁ, একটা কুত্তা মারা যাওয়ার সময়, আমরা মানুষ যদি মারা যাই, আমরা মারা যাওয়ার সময় সন্তানদেরকে ডাক দিয়ে বলি আমার 5 বিঘা সম্পত্তি আছে, তোমরা 5 বিঘা সম্পত্তি সমান সমান ভাগ করে নিবা, তোমার ও বোনটাকে বুঝতে দিবা, আমার ও মেয়েটা যেন ফাঁকিতে না পড়ে। কথা কোন ঠিক কিনা? একটা কুত্তা যখন মারা যায়, ও কি তার সেই আমি তো মরেই যেতেছি, অমুকের বাড়ি যাইস না, আর অমুকের বাড়ি আমার 1 শতক জায়গা আছে, ওই জায়গায় তোরা থাকিস। 1 শতক জায়গা তো দূরের কথা, 1 বেলার খাবারও দেয় না। কথা কোন ঠিক কিনা? ও মরার সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে আমার আল্লাহ আমারে যেমনে খাওয়াইছে, আমার আল্লাহ তোদেরও তেমনে খাওয়াবে। ঠিক। আপনারা মনে কষ্ট হইতেছেন ভাই? ঘুম লাগছে কি? আমারও আজ তো মানুষ ঘুম পারে না ভাই, আমারও যে কোনো ঘুম নাই। আলহামদুলিল্লাহ কোন, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন।
এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা, আমার আল্লাহ তোমার জন্য রুটি পাঠাইছে। আল্লাহু আকবার কোন। পাগলা কয় হুজুর গো, হুজুর আমি এমন পাগল হই নাই যে আমার সাথে যতগুলো মানুষ আছে সবাই না খায়া থাকবে, আর আমি পাগলাই একলা একলা খাবো, তা তো হতে পারে না। যে আল্লাহ একটা রুটি পাঠাইছে হুজুর, ওই মালিকের কাছে আরো রুটি চাইতে হবে, সবাই যেন পাই। কথা কন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ গো, পাগলাই তো বোঝে না, এইবার সবাইরে তো রুটি দিতে হবে, 399 জন সবাইরে রুটি দিতে হবে, একজনেরও ফাঁকি দেওয়া যাইব না। আমার আল্লাহ এইবার 399 জন এবং আল্লাহর ওলির সহ সবাইকে এইবার একটা করে রুটি পাঠাইয়া দেয়। এইবার পাগলা ডাক দিয়া কয় হুজুর, এই রোদের ভিতর আমরা হাইটাই হাইটাই আইলাম, এই রোদের ভিতর এত কষ্ট করে আসলাম, গলাটা শুকাইয়া গেছে, আর এই মুহূর্তে যদি আমরা শুকনা রুটি খাই, এই রুটি তো গলার ভিতর দিয়ে নিচে যাবে না, পেটের ভিতর ঢুকাইতে পারবো না, অতএব এই শুকনা রুটি খাইতে পারবো না। এই রুটি যদি খাইতে হয়, এই মুহূর্তে রুটির জন্য কোনো ব্যবস্থা করতে হইব, এই মুহূর্তে হালুয়ার ব্যবস্থা করেন অথবা কোনো তরকারির ব্যবস্থা করতে হইব। এইবার হুজুর ডাকে দিয়া কয় আল্লাহ, এই পাগলাই তো বোঝে না, সবগুলো মানুষই খাবার খাইব, শুকনা রুটি কেমনে খাইব? আল্লাহ রিজিক পাঠাইছ, এই মূর্তিরা কি দিয়ে খাবার খাইব? আমার আল্লাহর দেরি করে না, এইবার ভুনা ভুনা গোস্ত পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি কয় জগৎবাসীরা রে, এই মুহূর্তে চোখটা কইলা দাও, এই মুহূর্তে তোমাদের সবার সামনে দেখো বুনা বুনা গোস্ত আর রুটি চইলাই আইছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি যখন বলছে, সবাই যখন চোখের পাতা খুইলা দিছে, দেখে গরম রুটি বুনা বুনা গোস্ত, এইবার সবাই আনন্দ কইরা এবার খাওন শুরু কইরা দিছে। সবাই যখন খাওন শেষ কইরা পালাইছে, পাগলা ডাক দিয়া কয় হুজুর, এই মুহূর্তে আমরা আল্লাহর খাওন খাইলাম, মনের ভিতর কষ্ট, নবীর খাওন তো পাইলাম না। আল্লাহু আকবার কম। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তার বাড়ি। আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবারে আল্লাহর ওলি ডাকে দিয়া কই পাগলা রে, কেন চোখের পানি পালায়া কান্দো? আমার আল্লাহ রিজিকের মালিক, আল্লাহু খায়রুর রাজিকিন। আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ রিজিক দিছে, এখন আবার কেন কান্দো? পাগলা কান্দার কয় হুজুর,
হুজুর আল্লাহর খাউন খাইলাম, নবীর খাউন যদি খাইতে না পারি গো, এই পুরা দেহটা তো ঠান্ডা করতে পারি না। বলে আবার কি বলতে চাও? বলে হুজুর ঝাল খাইলাম, মিষ্টি তো পাইলাম না, এইবার মিষ্টি তো খাবো না, দরকার সুন্নাত আদায় করা দরকার। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহর ওলি ডাকে দিয়া কই পাগলা রে, ঝাল খাইছো আমার আল্লাহর দেওয়া রিজিক পাইছো, আবার মিষ্টি চাও কারণ কি? বলে মিষ্টিও তো দরকার, সুন্নাত আদায় করতে চাই। বলে তাইলে কি মিষ্টি খাইবা? এইবার বলে হুজুর দেখি কি দেওয়া যায়। ডাইনে তাকাইছে, বামে তাকাইছে, সব দিকে তাকায় দেখে মোটামুটি অনেক ধরনের গাছ দেখা যায়, কিন্তু কোনো খেজুর গাছ নাই এই বাগানে। দেখি কেমন আল্লাহর ওলি হইছে, এইবার খেজুর চামু। জোরে কোন সুবহানাল্লাহ। কি চাবে? খেজুর। পাগলা ডাক দিয়া কয় হুজুর এই মুহূর্তে যদি খেজুর পাইতাম, পাকা খেজুর খাইতাম, খুরমা চাই খুরমা চাই। আল্লাহর ওলি কয় পাগলা রে, ও পাগলা খেজুর চাইলা, এইখানে তো কোনো খেজুর গাছ নাই। বলে এজন্য তো চাইছি, সেই মানুষটা এই মরুভূমির ভিতরে আমার মালিকের পক্ষ থেকে রুটি খাওয়াইতে পারে, ওই মানুষটাই কাঠ গাছের ভিতরে, বাগানের ভিতরে খেজুরও খাওয়াইতে পারে। কথা কোন ঠিক কিনা? পাগলা ডাক দিয়া কই খেজুর চাই। এইবার মনসুর আল্লাহকে ডাক দিয়া কই পাগলা রে, এই মুহূর্তে খেজুর চাইছো, আমার মালিক খেজুরের ব্যবস্থা কইরা দিব। আল্লাহু আকবার কোন। পাগলা দৌড়াইয়া গেছে রে, আর দেরি করে না। পাগলা দৌড়াইয়া যায় গাছটা ধইরা একটা জাকি মাইরা দেয়। গাছটা যখন জাকি মাইরা দেয়, মনসুর আল্লাহ ডাক দিয়া কয় এই মুহূর্তে গাছে জাকি দেওয়ার দরকার নাই। বলে তাইলে কি করব? বলে তোমরা যতগুলো মানুষ আছো গো, এই মুহূর্তে সবাই আমার হাতটা ধইরা ফালাও, কেউ আমার মাথা ধইরা ফালাও, কেউ আমার হাত ধরো, কেউ নখটা ধইরা ফালাও। এইবার মনসুর আল্লাহ সবাই যখন ধইরা ফালাইছে, আল্লাহর ওলি ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, গাছে জাকি দিলে পাকা খেজুর পাওয়া যায়, আর এই মুহূর্তে আমি মনসুর আল্লাহ জাকি মাইরা দাও, আমার আল্লাহ টাটকা খেজুর পালায়া দিব। আল্লাহু আকবার। আরে মনসুর আল্লাহ রে দইরা যখন জাকি মাইরা দিছে রে, চোখটা বন্ধ কইরা যখন জাকি মাইরা দিছে গো, এইবার পাকা পাকা খেজুর যখন পইরা যায়, সবগুলো মানুষ খুশি হইয়া যায়। আপনি যে আল্লাহর ওলি গয়াতে কোনো সন্দেহ নাই, চলেন যাই আমরাও এইবার দিন প্রচার করব। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে আমার বিল পালিমাবাসীরা, আমি সংক্ষিপ্ত করে মুক্তাসরে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার মনসুর আল্লাহ যখন তার দলবল নিয়ে রওনা হয়েছে রে ভাই, বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে যায়। এইবার রাতে যখন 2টা পার হয়ে গেছে গো, বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায়া বোনটারে ডাক দেয় আপা, ও বোন ঘরের দরজাটা খুইলা দাও। এইবার বোনের কোনো আওয়াজ পাওয়া যায় না। মনসুর আল্লাহ ঘরের দরজার দিকে তাকায়া দেখে এই ঘরের দরজাটা চাপানো, ভিতর দিকে খোলা। ভয় পায়া গেছে, আল্লাহ রাত 12টা 1টা 2টা পার হয়ে গেছে, আমার যুবতী বোনটা তো ঘরে নাই। ঘরের ভিতর তালাশ করে দেখে বোনটা ঘরের ভিতর নাই। এইবার আল্লাহর ওলি কান্দে আর কয় আল্লাহ আমার যুবতী বোনটারে ঘরে রাইখা গেলাম, এই গভীর রাত্রে আমার বোনটারে তো তালাশ করে পাই না। আরে ভাই হইয়া বোনের জন্য কান্দে রে, ভাই হইয়া বোনের জন্য রাস্তায় নাই না, চোখের পানি ফালায়া কান্দে আর কই বোন, ও
বোন কোথায় রইলি, তাড়াতাড়ি আয়, আমি ভাইয়ের বুকে আয়, আমি তো সইতে পারি না। একটু পরে তাকায়া দেখে রে ভাই, মনসুর হাল্লাজের বোন তো সাধারণ কোনো বোন না, ওই বোনটা জঙ্গলের ভিতর থেকে গভীর রাত্রে বের হইতেছে। আল্লাহু আকবার। আরে গভীর রাত্রে যখন যুবতী বোন জঙ্গলের ভিতর থেকে বের হয়, ভাইতে ডাকে দিয়া কই, বুনু রে, আমি মনসুর হাল্লাজ তোমার ঘরের ভিতর রাইকা গেলাম রে বোন, আর তুমি এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিকে বের হইলা, কারণ আছে না নাই? বোনটা ডাকে দিয়া কয়, বাইরে ভাই, কি বলতে চাও, কারণটা কি? এইবার মনসুর হাল্লাজ খান্দার কয়, বুনু রে, আমার মালিকের কাছে আমি কেমনে জবাব দেব? আমার যুবতী বোনটারে ঘরে রাখছিলাম, আমার বোনটা ঘরে থাকে লই, আমার বোনটা গভীর রাত্রে জঙ্গল থেকে বের হয়েছে, না জানি কোন পাপ কাজে লিপ্ত হইছ নি। বোনটা ডাক দিয়া কয়, বাইরে ভাই, তুমি যে সফর কইরা আসলা, কার প্রেমে পইরা? মনসুর হাল্লাজ ডাক দিয়া কয়, পারে, আমি তো সফর করলাম আমার মালিকের প্রেমে পাগল হইয়া। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজের বোন ডাকে দিয়া কয়, ও ভাই, তুমি যখন তোমার মালিকের প্রেমে পাগল হইয়া সফরে যাইয়া সময় কাটাইছো, আমি তো তোমারে ডিস্টার্ব করি নাই। তুমি যার প্রেমে পাগল, আমিও তার প্রেমে পাগল হইয়া, আমি তোমার বুনু হইয়া কোনো খারাপ কাজে যাই নাই। আমি জঙ্গলের ভিতরে যাইয়া ওই মালিকের প্রেমের সাগরে হাবুডুবু খাই। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজ ডাকে দিয়া কয়ে, আপা, এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর তুমি কি প্রেমের খেলা খেলাইলা, আমারে একটু দেখানো যাইবনি? আমার মনে মানে না রে আপা, আমারে যদি একটু দেখাইতা তুমি কেমন প্রেমের খেলা খেলাইলা, আমি খুশি হইতাম। ভাই হয়ে বোনের কাছে যখন আবদার করে, বোন আর না করতে পারে না। এইবার বোনটা ডাক দিয়া কই, এই ভাই রে ভাই, আমি তোমারে নিতে পারবো, কিন্তু কোনো কথা বলতে পারবো না, কোনো প্রশ্ন করা যাবে না। বলে ঠিক আছে, আমি কোনো প্রশ্ন করব না। এইবার মনসুর হাল্লাজ রে দিয়া জঙ্গলের ভিতর চইলা যাই রে ভাই। এই গভীর রাত্রে এইবার বোনটা যাইয়া একটা গাছের সামনে যাইয়া বাইরে ডাকে দিয়া কয়, ভাই, তুমি এইখানে থাকবা, আর একটা কদম সামনে যাইতে পারবা না, আমি যাব, আমার প্রেমের খেলা তোমারে দেখাইতে চাই। আর একটু দূরে গাছের গোড়ায় যাইয়া গো, এই বোনটা একটা শরবতের পেয়ালা হাতে নিছে। আল্লাহু আকবার। কম একটা শরবতের পেয়ালা হাতে নিয়া গো, যখন এরকম ভাবে খায়, ভাইতে ডাকে দিয়া কয়, আপা, আমি তোমার ভাই হই, আমি তোমার ভাই। এই ভাইরে ফাঁকি দিয়া তুমি একা একা খাইবা, আর ভাইয়ের কথা কি ভুইলা গেছো, এটা কি তোমার ঠিক হইল নি? বোনটা ডাকে দিয়া কয়, ভাইরে ভাই, এক একজনের প্রেমের ধরন এক এক রকম, কথা কোন ঠিক কিনা? ও ভাই, আমি যাই প্রেমের সাগরে হাবুডুবু খাই, এইটা তুমি সহ্য করতে পারবা না। এই শরবতের পেয়ালা তুমি খাইতে পারবা না, এই শরবত তোমারে দেওয়া যাবে না, এই শরবতটা আমি খাইতে পারবো রে ভাই, এইটা তুমি খাইতে পারবা না। মনসুর হাল্লাজ ডাক দিয়া কয়, আপা, কথা দিলাম রে আপা, পুরা গেলাস দিতে হইব না, একটু
যদি দিতাম আমি এই শরবতটা খাইয়া আত্মা জুড়াইতাম। ও বোন রে একটু দে। বোনটা কান্দে আর কয় বাইরে ভাই এই পেয়ালার শরবত যদি তুমি খাও রে ভাই তুমি সহ্য করতে পারবা না। মনসুর আল্লাহ কান্দে আর কয় আপা বেশি দিতে হইব না, একটু দে রে বোন একটু দে, আমি বাই হই আমারে ফাঁকি দিস না। এইবার বোনের হাত থেকে পেয়ালাটা হাতে নিয়ে পালাইছে। বোনটা ঠাপা দিয়ে দইরা পালাইছে। বাইরে ভাই এই পেয়ালা তুই খাইয়া সহ্য করতে পারবি না, এটা খাওয়া যাবে না। বলে বোন আমি একটু খাইতে চাই, বেশি খাবো না। এই মহিলা মুখের ভিতরে এক ফোঁটা যখন নিজেরে ভাই যখন গিলা পালাইছে, এক ফোঁটা খাইছে, এক ঢোক খাওয়ার সাথে সাথে ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় আল্লাহ, পিছনে তাকায় কয় আল্লাহ, সামনে তাকায় কয় আল্লাহ হু। এইবার উপর দিকে তাকায় কান্দে আর কয় আনালো হক আনালো হক আল্লাহু আকবার। আরে যখন আনালো হক বলছে বোন তো আর সহ্য করতে পারে না রে ভাই। এইবার বোনটা দৌড়াইয়া যা বাইরে থাপা দিয়ে দৌড়ছে, মুখের উপর থাপা দিয়ে দৌড়া কয় বাইরে ভাই এই কথা আর বলা যাবে না। এ ভাই এই কথা যদি বইলা পালাস রে ভাই ইমান থাকবে না, আর জগতের মানুষের শুনলে কিন্তু তোরে বাঁচায়া রাখবে না। এই মুহূর্তে জিকির বন্ধ কর। বলে এই জিকির আর বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার কর। আরে মনসুর আল্লাহ যখন রাস্তা দিয়া গাইটা যায় বলে আনালো হক আনালো হক, বাজারে যাই বলে আনালো হক, যেইখানে যাই বলে আনালো হক, যেইখানে দাঁড়াই বলে আনালো হক। এইবার গ্রামের লোকজন যাই না পালাইছে। মনসুর আল্লাহ যে পাগল হইয়া গেছে গো। এই মনসুর আল্লাহ রে তাড়াতাড়ি বন্দি করে পালাও, ওর হাতে বেরি পরাইয়া দাও, ওর পায়ে বেরি পরাইয়া দাও, আর দেরি করা যাইব না রে। মনসুর আল্লাহের নামে তাড়াতাড়ি মামলা দিয়ে দাও। এইবার যখন মামলা দিয়া বেরি পড়াইছে মনসুর আল্লাহ কান্দে আর কয় জগৎ বাসীরা হাত বান্ধিবি পাউ বান দিবি মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি পাউ বান দিবি মন বান্ধিবি কি দিয়া। এই বইলা মনসুর আল্লাহ কান্দার কয় আনালো হক। এইবার এলাকার লোকজন আর দেরি করে না, সব মানুষগুলো ফতুয়া দিল, আলেম ওলামারা ফতুয়া দিল, আর দেরি কইরো না। এই মুহূর্তে মনসুর আল্লাহরে জেলের ভিতর বইরা দাও। মনসুর আল্লাহর বিচার কইরা ফাঁসি দিতে হইব। মনসুর আল্লাহরে যদি ফাঁসি না দেওয়া হয় এই আন্দোলন বন্ধ করতে পারবো না। এইবার যখন তাকে জেলখানায় নেওয়া হয় রে ভাই, জেলখানার ভিতরে ঢুকাইয়া দিছে। এইবার প্রথম সিকিউরিটি দারোয়ান জেলখানার ভিতরে লক্ষ্য কইরা দেখে গো মসজিদে যখন আজান হইয়া যায় মনসুর আল্লাহ কি যেন বইলা পালায়। আর এইবার সিকিউরিটি তাকায় দেখে মনসুর আল্লাহের সামনে একটা জায়নামাজ বিছায়া যায়। আল্লাহু আকবার। আরে জায়নামাজের মুসাল্লা পাইয়া আল্লাহর ওলি মনসুর আল্লাহ যখন নামাজে দাঁড়ায় এই দৃশ্য দেইকা সিকিউরিটি কান্দে আর কয় কারণ বুঝি না, এরকম তো ঘটনা জীবনে দেখি নাই। জীবনে কত আসামি পাইলাম, জেলের ভিতর তো এরকম যাই নামাজ দিয়ে নামাজ পড়া দেখি নাই। আজকে কেমন আসামি পাইলাম এই জেলখানার ভিতরে নামাজ পড়ে যাই নামাজের মুসাল্লায়। আল্লাহু আকবার। আরে মনসুর আল্লাহ যখন নামাজ শেষ করে রে ভাই এই সিকিউরিটি আর দেরি করে না রে ভাই। মনসুর আল্লাহের দিকে তাকায় দেখে মনসুর আল্লাহ যেই জেলখানার ভিতরে বইসা নামাজ শেষে করে গো ওই জেলখানার ভিতর দিকে যাই নামাজটা উড়াল দেয়। আল্লাহু আকবার। এইবার প্রথম দারোয়ান
দ্বিতীয় দারোয়ানের কাছে কান্দে আর কয় বাইরে ভাই, জীবনে আমি আসামি দেখছি এমন তো আসামি কোনোদিন দেখি নাই। বলে কারণ কি কি দেখেছো? বলে আমি দেখলাম এই জেলখানার ভিতরে তার কাছে একটা জায়নামাজের মুসাল্লা আসে, নামাজ যখন শেষ হয়ে যায় এই জায়নামাজের মুসাল্লা আবার বের হয়ে যায়। বলে তাই কোনোদিন সম্ভব নি? বলে হ্যাঁ এটাই সম্ভব। বলে চলো যাই, আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার কর। দ্বিতীয় দারোয়ান যখন যাই রে, এইবার যাইয়া দেখে দুইজন মিলে তাকায়া দেখে গো মনসুর আল্লাহ সেই জেলখানার ভিতরে বন্দি। ওই জেলখানার রডগুলো খুইলা যায়, এই রডগুলো খুইলা খুইলা এইবার পইরা যায়। 2 নাম্বার দারোয়ানকে সর্বনাশ, আসামি যদি চইলা যাই রে আমাদের চাকরি থাকবে না। এই মুহূর্তে 3 নাম্বার দারোয়ানকে খবর দাও। 3 নম্বর দারোয়ানকে খবর দেওয়া হয়। বলে ঘটনা তো গইটটা গেছে। বলে কি ঘটনা? বলে যে আসামি ঢুকাইছো ওই আসামি তো যেই রুমের ভিতর আছে ওই রুমের শিকগুলো ভাঙ্গে গেছে, ওই রুমের শিক তো ঠিক নাই। 3 নাম্বার দারোয়ান দাঁড়াইছে রে ভাই, 3 জন মিলা তাকায়া দেখে এই জেলখানার যতগুলো রড ছিল সব রড উড়াল দিছে। আল্লাহু আকবার। এইবারে 3 নাম্বার দারোয়ান কান্দার কই দেরি কইরো না, চাকরি যদি বাঁচাইতে হয় এই মুহূর্তে 4 নাম্বার দারোয়ান রে তাড়াতাড়ি খবর দাও, চারপাশ দিয়ে লোক সেট করে ফেলাও। এই আসামি যদি পলায়া যায় তাইলে কিন্তু আমাদের চাকরি থাকবে না। এইবার 4 নাম্বার দারোয়ান সবাই মিলে তাকায়া দেখে গো জেলখানার গেট উইরা যায়, আর যেই রুমের ভিতর বন্দি ওই রুমের রডগুলো একটাও থাকে না, সব উড়াল দেয়। এইবারে সবাই মিলা সিদ্ধান্ত না আর দেরি করা যাইব না, এই মুহূর্তে চলো যাই আমাদের জেল সুপারকে জানাইতে চাই। আরে এইবার প্রধান বিচারকের কাছে খবর দিতে হইব, আসামির অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, এই জেলখানায় কিন্তু রাখা সম্ভব না। এইবার যখন ডাক দিছে গো আয়েশা দেখে মনসুর আল্লাহ জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে গো, যেইখানকার রড সেইখানেই রয়েছে, যেইখানের দরজা সেইখানেই রয়েছে। আল্লাহু আকবার কম। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে অবস্থা বেশি ভালো না, যদি এই মুহূর্তে বাঁচতে হয় এ আসামির তাড়াতাড়ি বিচার করতে হবে। বলে কেন? বলে আসামির অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারে। আল্লাহু আকবার কোন। বলে তাইলে কি বিচার চলবো? লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বলে মনসুর হাল্লাজকে হত্যা করতে হইব, ফাঁসি দিতে হইব, ফাঁসির কাস্টে নিয়ে যাইতে হইব। মনসুর হাল্লাদরে ডাক দিয়া কয় তোমার তো ফাঁসি হইব। বলে আমার ফাঁসি হইব, ফাঁসি দিয়া কি করবা? আমার এই জিকির বন্ধ করতে পারবা না। আল্লাহু আকবার কম। আরে লম্বা একটা ঘটনায় আমার বিলপালিমা বাসীরা কেমনে বোঝাই। এইবার মনসুর হাল্লাজরে যখন বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করা হয়, বিচার করে রে বন্ধু আগে মনসুর হাল্লাজের এই মুহূর্তে হাতটা কাইটটা ফালাও। মনসুর হাল্লাজের হাতটা কাইটটা ফালাইছে, ডান হাতটা কাইটা ফালাইয়া দেয়, এই হাতটা কাঁপতেছে, এই হাতটা কাঁপন বন্ধ হয় না, এই হাতেও জিকির করে। আল্লাহু আকবার কম। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাত আয়াত নম্বর 28। আমার আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই ওই কলবের ভিতর শান্তি নাই, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে গো ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার হাতের জিকির যখন বন্ধ হয় না রে
মনসুর আল্লাহর এইবার চোখটা তুইলা পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। এইবার মনসুর আল্লাহর আর একটা হাত কাটতে পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। মনসুর আল্লাহর জিহ্বাটা কাটতে পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। এই জিকির চলতেই থাকে। এলাকার জনগণেরা কয় এইবার তারে জবাই করে পালাও, এইবার জবাই করে গোশতগুলো টুকরা টুকরা করে পালায়। এই গোশতের মধ্য থেকে জিকিরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবনি? সবাই বলেন চলবো। এই গভীর রাত আজকে এত সুন্দর একটা মাহফিল, 12টা তো পার হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আলোচনা ধীরে ধীরে হবে ইনশাল্লাহ। যেহেতু মসজিদের মাহফিল, অনেকেই আমি কালেকশনের কাজটা সেরে নেই নাকি কোন, যেহেতু বিশেষ করে অনেকেই কিন্তু ইচ্ছা করে যে আমি শেষ মুহূর্তে টাকা দেব। আপনারা দান করছেন, আমি শুনতে পাইছি, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে যে এলাকার একটা মসজিদ ঘর আপনারা তৈরি করছেন। এটাই হলো জান্নাতের বাগান, কথা কন ঠিক কিনা? এলাকার মসজিদ ঘর জান্নাতের, এলাকার মসজিদ ঘর আশেকের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি সে পায় মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাসে ভক্তি সে পায় মুক্তি, কে জানে কার দান কবুল হয়। আসেন ভাই, আপনারা ভালোবেসে এই মসজিদকে যারা ভালোবাসেন, আমার নবী বলছে বাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। সরে কোন সুবহানাল্লাহ। এই বালাখানার জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি এর আগেও দিছি এখনও দেব, বা যারা দেন নাই তাদের মধ্য থেকে কে আছেন যে 5,000 10,000 500 100 যে যা পারেন, মানে আপনার দান আপনার খুশিতে আপনি দান করবেন, এমন কোনো ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। কি নাম, কি নাম? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার জাহিদুল ইসলাম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটা হাতলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তাকায়া দেখো আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আমার জাহিদুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরিয়ে দাও বাইকের চাকা। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ, যার মা নাই বাবা নাই রে আল্লাহ, এই গভীর রাত্রে আল্লাহ দানের দিকে তাকাইয়া ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানা দাও। সবাই করায় আমিন। আমার কামরুজ্জামান ভাই, আল্লাহ জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাহির মৌতের নিশানি, 40 দিনের আগে বাহির মৌতের নিশানি,
জমদু দেবা আন্ডা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল করলো তালি চোখের গেল জ্যোতি কানের গেল করলো তালি চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। এটি হলো বিকাশে পাঠাইছে প্রবাসীরা লিটন প্রবাসী 16,000 টাকা। নারে তাকবীর। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না। আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইরা প্রবাসী লিটন প্রবাসী জামালের ছেলে 16,000 টাকা জোরে কান মারহাবা আর একটু জোরে কান মারহাবা। আমি মোসাদের আত্মা বলে তার জন্য দোয়া করতে চাই। এগুলো কি সবাই আমার আমির হামজা আলী না আলী না আমার আমির হামজা প্রবাসী ভাই 1500 টাকা জোরে কান মারহাবা। নাসিম ভাই প্রবাসী 3000 টাকা জোরে কান মারহাবা। সিয়াম ভাই প্রবাসী 2000 টাকা। সবুজ ভাই প্রবাসী 2000 টাকা। রুবেল প্রবাসী 1000 টাকা জোরে কান মারহাবা। আরো 2000 টাকা বাকি আছে আরো 2000 টাকা বাকি আছে। আলহামদুলিল্লাহ এগুলো বিকাশে না আলহামদুলিল্লাহ বিকাশে এতগুলো টাকা বাড়িয়েছে। আমার প্রবাসী ভাইদের জন্য আত্মা বলে দোয়া করতে চাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা উনি বলতেছি এটা হলো আরস প্রবাসী 5 বস্তা সিমেন্ট। আরজু প্রবাসী 5 বস্তা হ্যাঁ আরজু প্রবাসী 5 বস্তা সিমেন্ট। আশা এনজিও 1 বস্তা। জামাল 1 বস্তা। আসলাম 2 বস্তা আর 500 টাকা। আলহামদুলিল্লাহ এডি সজীব প্রবাসী ভাই 500 টাকা 5000 টাকা। আজমিস প্রবাসী 5000 টাকা। হাসান প্রবাসী 2000 টাকা। আলমগীর প্রবাসী 3000 টাকা। ইয়াসিন প্রবাসী 2000 টাকা। ইয়ামিন প্রবাসী 2000 টাকা। আনিস প্রবাসী 2000 টাকা। সোহেল প্রবাসী 2000 টাকা। এটা কি মালয়েশিয়া নাকি? মালয়েশিয়া প্রবাসী ভাই 5000 টাকা। আচ্ছা আচ্ছা। জহুরুল প্রবাসী 2000 টাকা। হৃদয় প্রবাসী 1500 টাকা। সৈকত প্রবাসী 1600 টাকা না 1600 টাকা। রিপন ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইদের জন্য আমি আত্মা বলে দোয়া করব। জহুরুলের মা আল্লাহ গো টাকা দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাই চাকা সানে বলে বরকত দিয়ে দাও। শুকুর মাহমুদ ভাই তার জন্য আল্লাহ একটা দরখাস্ত জানাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা। আল্লাহ বিল্লালের মেয়ে অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ এই মুহূর্তে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানা ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আবু সাইদ ভাই লেখেন আবু সাইদ ভাই 500 টাকা 100 টাকা নগদ বাকি দিয়ে 400 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাই চাকা। আমার ফজলুল হক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 900 টাকা জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাই চাকা সানে ভালো বরকত দিয়ে দাও।
ওই সাইডে রাখি। আচ্ছা আচ্ছা। আমার শহীদুল ভাই আগেও দান করছে, আবার এখনো মনে মানে নাই 200 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা। বাসের কাকার ছেলে বেতন বানাই তো 1000 টাকা পরে যাই হোক দিবে। আল্লাহ আমার বাসেদ ভাইয়ের ছেলে বেতন পায় নাই, তারপরেও 1000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে মেলবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিতে দান করছে মানে নাউলডিয়া আমার শাহিন ভাই আউলিয়া আল্লাহ গো নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা। দিকে আসছে এক্সট্রা আল্লাহ অনেকগুলো টাকা জীবনে কোনো ফাঁকা। মিন্টু 500 টাকা। আমার মিন্টু ভাই 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা। 3000 টাকা বাকি এটা হলো ইউনুস প্রবাসী ইন্নুস ভাই প্রবাসী, আল্লাহ 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা। আমিন তার মা বাবার জন্য দোয়া চাইছে আমার আলামিন ভাই মা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ মার জন্য পাগল, বাবার জন্য পাগল। আমার আলামিন ভাই নগদে 500 টাকা। আল্লাহ দানুর সিলা করে তুমি তার মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও। হ্যাঁ আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আসেন ভাই, আর কেউ যার মতো আসেন, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। জলিল ভাই 2 বস্তা সিমেন্ট জলিল ভাই এই প্রবাসী 11,300 নাম আলহামদুলিল্লাহ। আমার অনেকগুলো প্রবাসী ভাই, রহমতুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া, 2 বস্তা সিমেন্ট বাসির প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া, আব্দুল শাহিন 2 বস্তা সিমেন্ট আরশেদ প্রবাসী শেরপুর, কাসেম প্রবাসী গাজীপুর, হামিমা হালিম প্রবাসী ব্রাহ্মণবাড়ি থেকে। মোট এটা কত? 11,300 টাকা। আলহামদুলিল্লাহ, এগুলো তো বলা হয়েছে না? আবার দিতেছি 500 টাকা। ওনার আছে না দুলাল, হ্যাঁ, সিয়াম প্রবাসী বিলপালিমা আগে দিছে হাট। হ্যাঁ 3000 না? 3000 আগে দিছে। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। আর এই যে দুলাল, এই যে দুলাল আছে, দুলাল 500। আমার দুলাল ভাই 500 টাকা। আল্লাহ জীবনে কোনো কালিহাতি কালিহাতি থেকে আল্লাহ আমার দুলাল ভাই 500 টাকা। শাহিন এই যে শাহিন 200 টাকা নগদ আর 2 বস্তা এই যে সিমেন্ট 300। আমার শাহিন ভাই 2 বস্তা সিমেন্ট 200 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দেবে, চাকে টাকা আরে টাকার। নাম না বলা, এটি নাম না বলা। আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেকগুলো টাকা। আল্লাহ আরেকজন অনেকগুলো টাকা। 5000 টাকা বাকি এই প্রবাসী কাদের বিলপালিমা থেকে আল্লাহ 5000 টাকা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নয়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। সময়া 2 বস্তা সিমেন্ট। সময় কোন সময়? আল্লাহ তোমার আগে বান্দি, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ফেলো বন্দি। সুমাইয়া 2 বস্তা না? 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বারকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলে আমিন। ওই যে গফুরবার ছেলে ইমান 1000 টাকা। আমার ইমান ভাই 1000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে ভালো বারকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলে আমিন। এটা হলো মসজিদ। আমার আব্দুল মজিদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা। খুশি হয়ে দিছে 20 টাকা। আরেকজন টাকা দিয়েছে 20। আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস। 3000 বাকি, 3000 ফরমান 5000, 3000 বাকি, 2000 নগদ। আমার ফরমান ভাই 5000 টাকা। আল্লাহ নগদে 2000 বাকি 3000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে মেলবার করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলে আমিন। মরহুম আফসার পুলিশ, আল্লাহ গো তার উদ্দেশ্য করে 12 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। লিডন ভাই 12 বস্তা সিমেন্ট হুজুর মফিকুল 3000 টাকা। হ্যাঁ, মফিকুল 3000 টাকা। আমার মফিকুল ভাই 3000 টাকা। আসিয়া 500 টাকা। আসিয়া 500 টাকা। জলিল 2 বস্তা। জলিল ভাই 2 বস্তা সিমেন্ট। শাহিন তো বলছি বাসের প্রবাসী। বাসের প্রবাসী কাদের? আব্দুল কাদের ভাই প্রবাসী 5000 টাকা। হ্যাঁ সুমাইয়া হ্যাঁ বলছি 2 বলছি বস্তা বলছেন। আফসার পুলিশ 12 বস্তা বলছেন। হ্যাঁ বলছি ফরমান খান তো বলছেন। হ্যাঁ হ্যাঁ। আরো 1 বস্তা সিমেন্ট ফারুক। আল্লাহ আমার ফারুক ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলে আমিন। নুরক ভাই 1 বস্তা
আমার সৌরভ ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে এরা নাম বলবার না আল্লাহ অনেক টাকা পাঠাইছে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে জহুরুল আল্লাহ আমার জহুরুল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন। তোমার হলো নাম কি যাইতে মহিলা ব্যান্ডের কি লোক গেছে জরুরি ব্যবস্থা দেখছো মা বোনেরা আপনারা দেওয়ার মতো থাকলে একটু খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেন খুব তাড়াতাড়ি। আর আপনাদের মধ্যে যারা দেন নাই তারা একটু খুব তাড়াতাড়ি আমি 1000 টাকা হামিদা আল্লাহ গো 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন। ভাই আর কেউ দেওয়া বাকি আছেন নাকি? হাত লাও 500 টাকা যদি কেউ বাকি থাকেন একটু খুব তাড়াতাড়ি দিয়ে দেন। ওর হাত 2 বস্তা সিমেন্ট 2 বস্তা দেন ফরহাদ আল্লাহ ফরহাদ ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মাবুদ গো যারা মা নয় বাবা নাই আল্লাহ জানি না জানি কার মাটা কবরের ভিতর কান্দে না জানি কার মা কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা 1 প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না। পরে ঘোষণা দেন আর বাকিতে যারা টাকা দেন বাকিতে সিমেন্ট কালেকশন শুরু করতে সমস্যা যে বাইন্ডার কাজ বাবুল 2 বস্তা 20 বস্তা পরে আমার বাবুল ভাই 2 বস্তা ভাই বাবুল ভাই 2 বস্তা আপনারা কেউ দেওয়ার আছেন সিমেন্টের প্রয়োজন না কুরবান 2 বস্তা আমার কুরমান ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করো জানে ভালো বরকত দিয়ে দাও। ভাই সিমেন্ট দেওয়ার মতো কেউ থাকলে একটু খুব তাড়াতাড়ি একটু হাত পাতে তোলেন ওই যে নাম বলেন ইমন 2 বস্তা আমার ইমন ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল করে নাও। জাহিদুল 2 বস্তা আমার জাহিদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে লেখেন ইমন ভাই 2 বস্তা জাহিদুল ভাই 2 বস্তা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জন্য বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন।